কত হাজার নোটিশ ইসলামপুর ব্লকে এসছে স্যার, পাঠানো হচ্ছে? নতুন করে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ইসলামপুর ব্লকে প্রায় 80,000 ভোটারকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। এদেরকে প্রত্যেককেই কি স্যার হিয়ারিং এ আসতে হবে? হ্যাঁ, এনাদেরকে হিয়ারিং এ আসতে হবে, তবে যেটা ইলেকশন কমিশনের গাইডলাইন ওয়াইজ কেউ যদি বাইরের স্টেটে থাকে, পড়াশোনা করছে বা বিদেশে আছে বা বাইরের স্টেটে প্রাইভেট সেক্টরে কর্মরত, তাদের ক্ষেত্রে বাড়ির লোক আসলেও হবে। বাড়ির লোককে তার একটা সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে আসতে হবে তার। স্যার, যেটা বলছিলাম এর আগে ইলেকশন কমিশন এবং AER হিসাবে আপনারা ঘোষণা করেছিলেন যে যারা আবাব 80 আছে বা মনে করেন যারা হচ্ছে শারীরিকভাবে অক্ষম বা ফিজিক্যালি চ্যালেঞ্জড, তাদের ক্ষেত্রে আপনার 5,000 বা 5,500 যখন লোক ছিল তখনই আপনারা হিমশিম খাচ্ছিলেন তাদের শুনানির জন্য। লোককে হ্যারেস যাতে না হতে হয় আপনারা হচ্ছে ডোর টু ডোর একটা হচ্ছে সার্ভের কথা বলেছিলেন এবং সেখানে গিয়ে হিয়ারিং করবেন। তো এখানে 80,000 ভোটার। হ্যাঁ, এখানে ভোটার যাদের হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে 80,000 ভোটার আছে। এবার সেটার জন্য আমরা ডিসেন্ট্রালাইজ ভেন্যু করেছি। ইসলামপুর ব্লকের মধ্যে বিডিও অফিসে হচ্ছে, তার সঙ্গে ইসলামপুরে পলিটেকনিক কলেজ বা অন্যান্য কিছু করে নেওয়া হয়েছে। প্লাস গ্রাম পঞ্চায়েতে এখন অবধি আমরা গাইসেল 2-তে করছি। আর বাকি কিছু প্রপোজাল পাঠানো হয়েছে, ওগুলো যদি আসে অ্যাপ্রুভাল তাহলে আমরা আরো ডিসেন্ট্রালাইজ ম্যানারে করবো, যাতে ভোটাররা তার কাছাকাছি বাড়ির কাছাকাছি যাতে হিয়ারিং ভেন্যুটা পান। স্যার, প্রথম পেজে কত হিয়ারিং এর এসেছিল নোটিশ? প্রথম পেজে এসআইআর এর নো লিঙ্কেজে 5,500 মতো হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে এবং হিয়ারিং প্রায় শেষের দিকে ওটা। যাদের নোটিশ এসেছে তাদের প্রত্যেককেই কি ফিজিক্যালি আসতে হচ্ছে? অনেকে তো বাইরে রয়েছে, পরিযায়ী শ্রমিক রয়েছে, তাদের ক্ষেত্রে কি? আর তাদের ক্ষেত্রেও ইলেকশন কমিশন কিছুদিন আগেই একটা অর্ডার বার করেছেন যে যারা বাইরে প্রাইভেট সেক্টরে কর্মরত বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার আসলেও হবে। ইলেকশন কমিশন থেকে গতকাল হ্যাঁ, এইখানে যেটা কিছু কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে, যেমন নেমের মিসম্যাচ যাকে দিয়ে করেছে, তার সঙ্গে সঙ্গে কিছু আছে যেমন হচ্ছে যে ভোটার আর তার বাবার যদি এজের ডিফারেন্স যদি 50-এর বেশি হয় বা 15-র কম হয়, বা কেউ যদি 6 জনের বেশি কাউকে লিঙ্ক করে থাকে, সেক্ষেত্রে হিয়ারিং নোটিশ করা হচ্ছে এইসব লজিকগুলোর জন্য। এটা কি করে সমাধান করবে? আর সবাইকে এটা বার্তা দিতে চাই যে এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা যখন আসবেন, যাকে লিঙ্ক করেছেন তার রোলের কপি নিয়ে আসবেন, আর তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট আধার কার্ড বা আরো যদি কিছু থাকে সাপোর্টিং ডকুমেন্ট, ওগুলো নিয়ে আসবেন, ওগুলো দিলেই হয়ে যাবে। নিউ জেনারেশন হ্যাঁ, তারা সেটা হিয়ারিং এ শো করতে পারবে, স্কুলের সার্টিফিকেট বা পাসপোর্ট বা কাস্ট সার্টিফিকেট সবই করতে পারবে, সেটা 13টা ডকুমেন্টের মধ্যে যেগুলো আছে সবই করতে আমাদের পারবে। এই উত্তর দিন। হ্যাঁ, সেটাও প্রভিশন আছে, যেটা 13টা ডকুমেন্ট ছাড়াও ইলেকশন কমিশনের রিসেন্ট অর্ডার ওয়াইজ যারা টি প্ল্যান্টেশনে কাজ করছেন তাদের যদি গভর্নমেন্ট রেকগনাইজ যে সার্টিফিকেটটা হয়, সেটাও আমরা আরেকটা ডকুমেন্ট হিসাবে কনসিডার করছি। কত তারিখ পর্যন্ত চলবে স্যার এই হিয়ারিং? এই হিয়ারিংটা, লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিংটা আমাদের 16 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 31 জানুয়ারির মধ্যে এটা শেষ করে দেবো, প্ল্যান আছে এরকম। স্যার, এই 80,000 এই যে ভোটারের কাছে আপনার নোটিশ যাওয়া, তো সেক্ষেত্রে একটা আতঙ্কের পরিবেশের এমনিতেই তৈরি হচ্ছে, পাশাপাশি এত ভোটারের আপনি বলছেন যে না, হিয়ারিং মেনু আমরা এখন অবধি যতগুলো প্ল্যান করা আছে আমরা প্রপার প্ল্যানিং নিয়েই করেছি, এবং পরে যদি আরো কিছু প্রপোজাল অ্যাপ্রুভ হয় তখন আরো ডিসেন্ট্রালাইজ হবে। তবে এখন অবধি যা প্ল্যান আছে আমরা আশা করছি ভালোভাবে এটা সম্পূর্ণ করতে পারবো।